মা, আজ অনেক দিন পর তোর হাতের রান্না খাবো। আমি তোমার মেয়ে না কোনো শত্রু। মা, আমি বুঝলাম না তুমি কি বলতে চাইছো। তুমি সব বুঝতে পারছো বাবা, শুধু জেনেও না জানার ভান করছো। শিলা, কি হয়েছে? এত চিৎকার কেন করছিস? কারণ বাবা এমনই কাজ করেছে মা। উনি আমার গিফট চুরি করে এই ভিখারি রাধিকাকে দিয়ে দিয়েছে, যাতে ও নিজের নাম করে এই গিফট তোমাকে দিতে পারে। হে ভগবান, রাধিকা, তুই তো অসভ্যতামি সীমা পার করে দিয়েছিস। মানে তুই এত নিচে নেমে গেছিস যে তুই তোর বাবাকে দিয়ে চুরি করানো শুরু করেছিস। বাড়িতে এই অবস্থা, তাহলে জানি না বাইরে কি করে বেড়াচ্ছিস। মা, আমি এরকম কিচ্ছু করিনি। মীরা, রাধিকার কোনো দোষ নেই এখানে। এটা আমার ভুল। যদি কিছু বলতে হয় আমাকে বলো, যদি চিৎকার করতে হয় আমার ওপর করো। নাও, আদরের মেয়েকে কিছু বললাম কি না অমনি বাঁচাতে চলে এলো। ছাড়ো মা, বাবার তো এটা পুরনো অভ্যেস। প্রথমেই রাধিকা নিজের বরের সাথে ঝগড়া করলো, তারপর ডিভোর্সও নিয়ে নিল। আর বাবা সবসময় ওর হয়েই কথা বলতে থাকে। আমার তো ওকে নিজের দিদি বলতে লজ্জা হয়। আমারও। সারা পৃথিবীর মানুষ ওর চরিত্র নিয়ে বাজে কথা বলছে, কিন্তু ওর তো কিছু যাই আসে না। নির্লজ্জ কোথাকার। সবার সামনে আরেকজনের সাথে ঘুরছিল। শিলা, নিজের মুখে লাগাম টান। আমি ঘুরে বেড়াচ্ছিলাম না, আমি নিজের কাজ করছিলাম। আমার 3টে বাচ্চার দায়িত্ব আমার একার ওপর ছিল, আর আমি ওদের বড় করে স্বাবলম্বী বানিয়েছি। গট ইট? কি বললি তুই? তুই তোর ছেলেদের স্বাবলম্বী করেছিস? কেমন স্বাবলম্বী করেছিস? তোর ছেলেরাও তোরই মতো ভিখারি। ছাড় না জুহি, কেন তর্ক করছিস? নর্দমায় পাথর ছুঁড়লে না নিজেদেরই কাপড় নোংরা হয়। আর শোন রাধিকা, যদি এখানে চুপচাপ না থাকতে পারিস না, বেরিয়ে যা এখান থেকে। আরে মীরা ম্যাডাম, ভিতরে আসতে পারি? আরে আসুন আসুন আসুন, আরে আসুন না, বসুন, আসুন আসুন, বসুন প্লিজ। আর বাড়ি খুঁজে পেতে অসুবিধা হয় না তো? আমি তোমার জন্য চেয়ার আনছি। না বাবা, আমি ঠিক আছি। নাও, এসে গেছে আমার স্ক্যানার। এখন আমি এটাকে টিভির সাথে কানেক্ট করব। এবার আসবে মজা।